হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোস্টার সায়ন্তন। তো আজকে হঠাৎ একটা প্ল্যান হলো, 30শে জানুয়ারি বেরিয়ে পড়লাম বাইক নিয়ে আবার ঝাড়গ্রাম। তবে এবারে ঝাড়গ্রামের থেকে ঘুরবো বেলপাহাড়িতে। তো ঝাড়গ্রামে কোথায় থাকছি সেটা তোমরা বুঝে গেছো থাম্বনেল দেখে। তো সেটা হচ্ছে শালবনি রিট্রিট। এবার চলো শালবনি রিট্রিটে আমরা যাই। তো এটা হচ্ছে আমাদের রিসর্টের রিসেপশন এরিয়াটা, বেশ সুন্দরভাবে সাজানো। তো একবার দেখে নাও। তো শালপিয়ালের জঙ্গল, তার মাঝখানে এখানে টেন্ট করা আছে। আমরা থাকবো, একটা কটেজ নিয়েছি। তো এখানে অনেক অ্যাকোমোডেশন আছে। ওখানে সামনে বিল্ডিং হচ্ছে, টেন্ট দেখছো। তার এরপরে সুন্দর লাগছে, গাছ থেকে যে পাতা ঝরে পড়ছে, সেটা পাতা পুরো জড়ো হয়ে আছে। আর এই শালপিয়ালের জঙ্গলের মধ্যেই আমাদের এই শালবনি রিট্রিট রিসর্টটা। তো এবার আমরা চলো তোমাদের কটেজের ভিউটা দেখাই, যে কটেজ আমরা নিয়েছি। তো এই কটেজটির নাম হচ্ছে বেলি। এটি তোমরা এখানকার যে ওয়েবসাইট আছে সেখান থেকে বুক করতে পারো। তলায় ফোন নাম্বারও আছে, সেটাও করছো, ওখানে ফোন করেও বুক করতে পারো। তো এবার চলো কটেজের ভেতরে দেখাই। তো এই হচ্ছে কটেজ, একটা ডাবল বেড, টিভি, অনেক স্পেশিয়াস রুম। ভেতরে তোমার ফ্রিজও আছে নিচে, টিভির নিচে। এখানে একটা ডিনার টেবিল, ছোট্ট মোটো টি টেবিল আছে। আর এখানে একটা কাবার্ড। আর এই হচ্ছে বাথরুম, যেখানে গিজার আছে, শাওয়ার আছে, টয়লেট্রিজ পাবে, টি, কফি মেশিন, কেটেল, এগুলো সব পাবে। তো এই রুম রেন্ট হচ্ছে 4000 প্লাস জিএসটি। তো এটা হচ্ছে হোটেলের ডাইনিং এরিয়াটা, রেস্টুরেন্ট এরিয়া যাকে বলে। এটা রিসেপশনের পেছনেই। তো বেশ বড় রিসেপশন এরিয়া। এখানে তোমার এই 4000 প্লাস জিএসটির মধ্যে তোমার ফ্রি ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো এবার চলো আমরা লাঞ্চ করে নিই। এখানে লাঞ্চে তোমরা অনেক রকমের থালি পাবে। এটা হচ্ছে ভেজ থালি। সাথে আমাদের রাতের স্ন্যাক্স। তো চলো বেরিয়ে পড়লাম বিকেল বেলার দিকে। এখন কনক দুর্গা মন্দির আমরা একবার দেখে আসি। তো কনক দুর্গা মন্দির এখান থেকে মোটামুটি 12 থেকে 14 কিলোমিটার মতো লাগলো। আমরা চলে এসেছি এখন কনক দুর্গা মন্দিরে। তো ভেতরে যাওয়ার রাস্তাটা এটা দেখতে পাচ্ছ। পার্কিং, আমাদের বাইকের পার্কিং 20 টাকা নিল। তো চলো ভেতরে গিয়ে দেখি। তো গুড মর্নিং। আজ সেকেন্ড ডে। আজকে আমরা সাইট সিইং করলাম হোটেল নিয়ে, গাড়ি নিয়ে। তো বন্ধুরা, আজকে হচ্ছে ফার্স্ট দিন। শালবনি থেকে আমরা বেলপাহাড়ির দিকে যাচ্ছি, কারণ যে ঝাড়গ্রামটা আমাদের মোটামুটি দেখাই হয়ে গেছে। তো এবার আমরা এসছি আমাদের প্রথম স্পট। আমাদের এই গাড়ি করে আমরা নিয়ে এসেছি। তো এই গাড়িতে তোমার
কস্টিং পড়েছে 3.5 থেকে 4,000 টাকা পড়ে। বেলপাহাড়ি অঞ্চলটা পুরো ঘোরাবে। তো আমাদের ফার্স্ট স্পট যেটা আছে তোমাদের দেখাচ্ছি, তারাফেনী ব্যারেজ। হচ্ছে তারাফেনী ব্যারেজ, এটা হচ্ছে আমাদের প্রথম স্পট। তারপরে আরও অনেক স্পট দেখবো, সেগুলো তোমাদের দেখাবো। আর এইখানে দেখো এই নদী, এই ড্যামের জল। আর এখানে ঢোকার কোনো এন্ট্রি ফিজ নেই, তুমি এমনি ঢুকে যেতে পারো তোমার গাড়ি নিয়ে, বাইক নিয়ে যারা আসবে। আর এখানে দেখো পার্কিংও ফ্রি। এখানে একটা ছোট্ট একটা দোকান আছে, কিছু ভাজা খাওয়া হচ্ছে, তো ওগুলো সব দেখে নাও। এটা হচ্ছে আমাদের প্রথম স্পট। পরে যাবো আমরা সেকেন্ড স্পটে, সেটা দেখাবো তোমাদের। তো বন্ধুরা, এখন আমাদের সেকেন্ড স্পট ঘাগড়া। এই জায়গাটা একটা দেখো পাথরের মাঝখান দিয়ে পুরো ক্যানিয়নের মতো করে জল বয়ে যাচ্ছে, ছোটো একটা ঝিল। এবং চারিদিকে এখানে অনেক স্কুলের বাচ্চারা পিকনিক করতে এসছে। সামনে এখানে পিকনিক স্পটও আছে, এখানে কিন্তু পার্কিং আছে। তো পার্কিংয়ে তোমাদের টাকা দিতে হবে। আমাদের গাড়ির পার্কিংয়ে 50 রুপিস, 4 হুইলার। তো এটা বেশ সুন্দর একটা জায়গা, কিছু ফটো তুলে রাখছি। এরপরে কোথায় যাব সেগুলো তোমাদের দেখাবো। আপাতত এই জায়গাটা উপভোগ করো। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি গড়দশমী পাহাড়ে। এবার এই পাহাড়ের দিকে তোমাদের যাওয়ার জন্য উপরে একটু উঠতে হবে। এখানে পার্কিং আছে, পার্কিংয়ে চার্জও নেওয়া হয় এখানে। তো আমরা উপরে উঠবো, উপরে উঠবো। মন্দির আছে, শিব মন্দির আছে, আর একটা মন্দির আছে, সেটা একবার দেখবো যতটুকু যাওয়া যায়। তো সঙ্গে থাকো। এই যে হচ্ছে পার্কিং স্পট। তো আমরা প্রথমে দেখলাম তারাফেনী ব্যারেজ, তারপরে দেখলাম আমরা ঘাগড়া, তারপরে এই পাহাড়ে এসছি। পুরোপুরি বেলপাহাড়ি অঞ্চল। তো এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, পাহাড়ে ওঠার। তবে বেশ খানিকটা নাকি উঠতে হয়, তো সঙ্গে থাকো। বন্ধুরা, আমরা এখন এই হিলের অনেকটা উপরে উঠেছি। তো মন্দির বন্ধ আছে, ওপরে একটা বাসুদেব মন্দির আছে। তো যেহেতু বন্ধ আছে, ওটার আর ভিডিও করলাম না। তবে অনেকটা উঠতে হয়, তো তোমরা ওইটা মাথায় রেখে চলবে। আর এখানে রাস্তা কিন্তু এরকম, তুমি এই রাস্তায় তোমাকে যেতে হবে। ওটাটা হয়তো খুবই উঠে যেতে পারো তোমরা, তবে ফেরার পথটা একটু চাপ হবে। মানে যারা ফিট আছো তাদের তো কোনো প্রবলেম নেই। তো এই দেখতে পাচ্ছ, ওরা সব উপরে উঠে মন্দির থেকে নামছে। তো এই হচ্ছে এই গড়দশমী হিল। এবার আমরা পরের কিসে যাচ্ছি সেটা তোমাদের দেখাবো। ওই গড়দশমী পাহাড় দেখার পর আমরা কন্ডোডিন লেকে এসেছি। তো এই যে লেক, বেশ সুন্দর। শীতকালে আসলে তোমাদের আরও ভালো লাগবে। এখন জানুয়ারির 30-31 তারিখ, প্রচণ্ড গরম। তো আরও সময় সামনে গিয়ে দেখাচ্ছি, দারুণ লাগছে।
এবার আমরা এসেছি টাঙ্গি কুসুম বলে একটা স্পটে, তো অনেকটা উঠে এখানে একটা নাকি ফলস দেখা যায়। তো এখন তো শীতকালের শেষের দিকটায় এখানে কোনো কিছু পাচ্ছি না, তো অবশেষে একটুখানি হালকা একটু ট্রেকিং করে আমরা এলাম একটা শিব মন্দির, পেছনে দেখতে পাচ্ছ। পারিপার্শ্বিক জায়গাটা একবার তোমাদের দেখিয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছ এখানে একটা বসার জায়গা করা আছে, আর এই যে বলে বাবা পুরো পর্যিত এরিয়া, নিচে কয়েকটা দোকানপাট আছে। এই হচ্ছে এখানে একটা দেখার জায়গা। এবার তলায় যাওয়ার জায়গা আছে, যাওয়ার রাস্তা আমরা যাচ্ছি। মনে রাখবে এখান থেকে উঠে অতটা উঠতে হবে তোমাকে ফেরত যাওয়ার জন্য। জলে আওয়াজ পাচ্ছ কিনা জানি না। অবশেষে এই হচ্ছে তোমাদের টাঙ্গি কুসুমের ওয়াটারফল। তো মোটামুটি আমি জায়গাটা দেখলাম, দেখো ছোটো করার কিছু না, হয়তো তোমার এমনি সময় হয়তো জায়গাটা ভালো লাগে। তো জলটা বয়ে ওইখানে গেছে, এখান থেকে জলটা আসছে বয়ে, ওই দেখো এখানে একটা ছোট্ট মতো জলাশয় আছে, এটা নেমে গিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে টাঙ্গি কুসুমের জলাশয় বা ওয়াটারফল যাকে বলা হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের ছোট একটা ব্লগ বেলপাহাড়ি আর ঝাড়গ্রাম জায়গাটা। তো আমরা বেলপাহাড়ি দেখলাম, সাইট সিইং কালকে আমরা দেখলাম, আজকে আমরা বেরিয়ে যাব। তো সুন্দর একটা রিসর্টে শালবনি ছিলাম, যেহেতু এখানে অনেক কাজ হচ্ছে, তবে রিসর্টের সার্ভিস খুবই ভালো। আর দেখার জায়গা বলতে আমার যেটা পার্সোনালি ভালো লেগেছে ভান্ডরানি লেক, যেটা ভালো লেগেছে। আর বাকি যেই ঝর্ণা ছিল এগুলো খুব একটা বেশি মানে জল ছিল না, এটা হয়তো সিজন বৃষ্টির সময় আসলে তখন হয়তো বেশি জল পাবে। আর বাদ বাকি এখানে তো ঝাড়গ্রাম রাজবাড়িটা বন্ধ, প্লাস কনক দুর্গা মন্দির আছে, সেগুলো আরও ভালো লেগেছে। আরও যেটা আছে চিল্কিগড় রাজবাড়ি, সেটা এমন কিছু দেখার মতো না, তবুও তোমরা এসে দেখতে পারো। আর এখানে যেটা আমরা দেখেছি যে গর্দশনী হিল, যেটা আমরা গেছিলাম, সেখানে আমরা পুরোটা উঠিনি, কিন্তু ওটা অনেকটা উঠতে হবে। আরও একটা আছে লালগড়, একখানা ঝিল আছে লালমাটি, ওখানে কি একটা নাম, তো ওখানে তোমরা যেতে পারো। বাদ বাকি আমার পার্সোনালি অভিজ্ঞতা বলতে বেলপাহাড়িতে আর খণ্ডরানী লেকটাই ভালো লেগেছে, ওটা সত্যি খুব সুন্দর জায়গা। আশা করি ওখানে বোটিং যদি একটা হতো তাহলে আরও ভালো লাগতো। তো আপাতত এই ছিল একটা ছোট্ট ব্লগ, আমি সুরস্টার সায়ন্তন আপাতত সাইন আউট করছি, ফিরে আসবো আরও নতুন ব্লগ নিয়ে। সঙ্গে থেকো, ভালো থেকো।